দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তার বাড়িতে পুলিশের তল্লাশি, যে ছবি আপনাদের দেখাচ্ছে। দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পুলিশ, দিলীপের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের। কিন্তু কি কারণে এই তল্লাশি অভিযান জানাবে আমার সঙ্গে অর্পণ মণ্ডল রয়েছে। অর্পণ, দেখো, কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাসভবন সেখানে তারা এসছেন। এবং প্রথমে যেটা লক্ষ্য করা যায়, দিলীপ মণ্ডল প্রতিদিনের মতো, তুমি জানবে, 5 বারের বিধায়ক, তিনি যে অফিসে বসে সেখানে প্রথমে যান। সেখানে দিলীপ মণ্ডল ছিলেন না। তার সেখানে যারা পিএ রয়েছে এবং যারা পরিচারিকার কাজ করেন, যারা বাড়িতে থাকেন, তাদের সঙ্গে কথা বলেন। দিলীপ মণ্ডল কোথায় রয়েছে জিজ্ঞাসাবাদ করেন। এরপরেই দেখা যায় সেখান থেকে বেশ কিছুক্ষণ থাকার পর তার যে বাসভবন রয়েছে তার অফিস থেকে কিছুটা দূরে, সেখানে তারা গিয়ে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো সদুত্তর দেওয়া হয়নি যে কি কারণে তল্লাশি। তারা জানাচ্ছেন যে কোনো একটি মামলার তদন্তে তারা এসেছেন এবং সেই মামলার জন্যই দিলীপ মণ্ডলের সঙ্গে তারা কথা বলবেন। তুমি জানবে, এর তৃণমূল সরকারের আমলে তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন পরিবহন দপ্তরের, এবং তার আগেও তিনি 4 বারের বিধায়ক। সেই বিধায়ক এবারে তিনি কিন্তু পালাবদলের পর তার জয়ের লক্ষ্যমাত্রা স্থির রেখেছেন। এবং সেখানে এই দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের যে তল্লাশি সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এখনো পর্যন্ত যা পুলিশ আধিকারিকের কাছ থেকে আমরা জানতে পারছি, পুলিশ কি স্পষ্ট করে কিছু জানাচ্ছে না যে কোন মামলায় দিলীপ মণ্ডলের বাড়িতে এই তল্লাশি? দেখো, প্রথমত তারা জানাচ্ছেন যে দিলীপ মণ্ডলের সঙ্গে তারা দেখা করতে এসেছেন এবং বেশ কিছু নথির জন্য তারা এসেছেন। কিন্তু এখনো পর্যন্ত দিলীপ মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং তার যে বাড়ির লোকজন রয়েছে সেখানে তারা কথা বলতে হবে। এবং দিলীপ মণ্ডল যেখানে বসেন সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি যে কোন মামলায় বা কি কারণে তার বাড়িতে তল্লাশি চলছে। তবে পুলিশের জানতে চাইবো যে বাড়িতে তল্লাশির আগে পুলিশ কি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল? দেখো, এখনো পর্যন্ত বিধায়কের সঙ্গে আগে যোগাযোগ বা তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে একটি মামলার তদন্তে তারা এসেছেন, দিলীপ মণ্ডলের সঙ্গে তারা দেখা করবেন এবং এই কারণেই তার বাড়িতে এবং তার অফিসে হানা দেওয়া হয়েছে। এই পুলিশের যে তল্লাশি তার জন্য কিন্তু দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি জানবে, 5 বারের বিধায়ক, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বাইরে। এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন এবং পুলিশের তদন্তকারী আধিকারিকরা, তারা এই মুহূর্তে দিলীপ মণ্ডলের যে বাসভবন সেই বাসভবনে তারা রয়েছেন। বেশ।